অন্তর্বর্তী সরকার ঠিকমতো হামের টিকা দিলে এত শিশুর মৃত্যু হতো না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সে সময় বেসরকারি উদ্যোগে টিকা কিনতে গিয়ে এই জটিলতা তৈরি হয়েছে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে রেড ক্রস ও রেড ক্রিসেন্টের কাছ থেকে ভেন্টিলেটর, নেবুলাইজার সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। কেবলই বাড়ছে হামে মৃত শিশুদের সংখ্যা। হাম নির্মূলের দ্বার প্রান্তে থাকা বাংলাদেশের জন্য এই প্রাদুর্ভাব নজিরবিহীন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগীকে দেরিতে হাসপাতালে আনা, টিকাদানে ঘাটতি, চিকিৎসা সামগ্রীর সংকট সব মিলিয়েই জটিল হয়েছে পরিস্থিতি। এমন পরিস্থিতিতে চিকিৎসা সহায়তা হিসেবে 11 সেট ভেন্টিলেটর, 27 সেট নেবুলাইজার, 27 সেট অক্সিজেন ফ্লোমিটার ও 1 লাখ প্যাকেট স্যালাইন দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটিজ। এছাড়া হামে আক্রান্ত 2400 গরিব রোগীর প্রত্যেককে 10,000 টাকাও দিচ্ছে সংস্থাটি। Clinical care makes a vital difference, and this is the commitment from the Ministry of Health and Family Welfare. হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকার ঠিকমতো টিকা দিলে এত মায়ের বুক খালি হতো না। দায়িত্ব আমাদের সমস্যা আমাদের আছে, তবে যারা ভ্যাকসিন দিতে, আমি আগে বলছি 100% গ্যারান্টিড না, তবু যদি ভ্যাকসিনগুলি দেওয়া থাকতো এতগুলি মায়ের বুক খালি হতো না। নাও ইউ ফাইন্ড আউট দ্য দায়, দেখা যাক কি হয়। দায় নিরূপণ করার এখন আমি ফাইট করতেছি বাঁচানোর জন্য, আল্লাহর রহমতে ওভারকাম করতে। দায় নিরূপণের পরবর্তী পর্যায়ে আসছে, তখন দায় বের হবে। তৎকালীন সরকারকে বারবার টিকার ব্যাপারে তাগাদা দিয়েও সাড়া না পাওয়ার বিষয়ে ইউনিসেফের অভিযোগের তদন্ত হবে কিনা এমন প্রশ্ন রাখা হয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে। বিগত সরকারের ব্যর্থতা আমাদেরকে ঘাটতির মুখে ফেলে দিয়েছিল টিকার ব্যাপারে। তারা নেয়নি, রিট হয়েছে, এটাও জানেন। তারা প্রাইভেট থেকে কিনতে চেয়েছিল, এটাও আপনারা জানেন। যাই হোক, এগুলো অতীত কথা, আমরা নিয়েছি, এটাই হলো বর্তমান কথা। বিচার করার চাইতে আমাদের বুকের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এখন সবাই চেষ্টা করতেছে, এটাতে থাকি। মন্ত্রী জানান, হামের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক সহ সংশ্লিষ্ট সবার ঈদের ছুটি বাতিল করা হয়েছে। আমরা খুঁজে খুঁজে এখন আমরা দিচ্ছি মাইকিং করা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।